নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 271 নাম্বার অফ টোটাল পোস্ট অফ ফরেস্টার এবং ফরেস্ট গার্ড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্টের নোটিফিকেশন বেরিয়েছে কিছুক্ষণ আগে। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ডিটেলসে ডিসকাস করবো অ্যাবাউট দ্য পে স্কেল, ওভারঅল অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে ডিসকাস করবো, কী কী আমাদের রিজার্ভেশন আছে সেটা নিয়ে ডিসকাশন করবো, অ্যাজ ওয়েল এস টেন্টেটিভ কী সিলেবাস হতে পারে সেটা নিয়েও কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। If you like the content of Tripura Journal, please share and subscribe. তো সাডেনলি আজকে বিকেলে ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, তোমরা ওয়েবসাইট খুলে দেখতে পারো। আমি আমাদের ত্রিপুরা চ্যানেল যে টেলিগ্রাম চ্যানেলে একজন এক্সপিরিয়েন্স দিয়েছিল, তার থেকে আমি অবভিয়াসলি গ্রুপে দিয়ে দিয়েছি পুরোপুরিভাবে ভেরিফাই করে, যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ অফ দ্য ফলোয়িং ভ্যাকেন্ট পোস্ট আন্ডার ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সাবজেক্ট টু রিভিশন বাই গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। এর মধ্যে কি আছে? ফরেস্টার স্কেল অফ পে কত? 5,700 থেকে 24,000, গ্রেড পে হলো 2,200, 2200, লেভেল 7 অফ ত্রিপুরা স্টেট পে মেট্রিক 2018। এর মধ্যে টোটাল নাম্বার অফ পোস্ট আছে 104টে, যার মধ্যে UR 39, SC 21, ST 44, ঠিক আছে। এবং অবভিয়াসলি যেরকম মানে ওমেন ক্যান্ডিডেটদের জন্য যা রিজার্ভেশন থাকা সেটা আছে 33%। সিমিলারলি ফরেস্ট গার্ডের জন্য উই হ্যাভ 167 পোস্টস, আউট অফ উইচ 80 ইজ রিজার্ভ ফর UR, then 21 is reserved for the SC part, and 66 is reserved for the ST part. So total 271 number of posts are there. আজকে আমরা ডিটেলস এই নোটিফিকেশনটা নিয়ে কথাবার্তা বলবো। এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু নোট ডাউন। সামারির মধ্যে তিনটে ওরা মেইনলি অ্যাপ্লিকেশন দিয়েছে, PDF দিয়েছে। তিনটি পিডিএফের মধ্যে ওরা প্রথম যে পিডিএফ আছে ওটার মধ্যে সামারি দিয়েছে, সেকেন্ড পিডিএফের মধ্যে ওরা ডিটেলস দিয়েছে রিগার্ডিং ইন্ডিভিজুয়াল পোস্ট। তো সেটার মধ্যে আমরা আসবো। সামারির মধ্যে কি লেখা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন হবে, অনলাইন পোর্টালে হবে 1/5/2026 থেকে 31/5/2026, 31 দিনের মধ্যে পুরোপুরিভাবে ফিল আপ হয়ে যাবে। ডেট অফ রিটেন এক্সামিনেশন লেটার নোটিফাই করা হবে, ডেট, সেন্টার, টাইম অফ ফিজিক্যাল টেস্ট নোটিফাই করা হবে লেটার অন। সো ডেফিনেটলি ফিজিক্যাল টেস্ট আছে। ডেট অফ ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ও লেটার নোটিফাই করা হবে। সেন্টার, টাইম, ডিউরেশন অফ এক্সামিনেশন অর ফিজিক্যাল টেস্ট এটাও পরে নোটিফাই করে দেওয়া হবে। সো নাও লেটস গো টু দ্য ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কে ইন্ডিভিজুয়ালি কী ওরা দিয়েছে ফরেস্টারের মধ্যে, সেটা থেকে আমরা বুঝতে পারবো যে ডিটেলস আরও কী কী। তো সর্বপ্রথম আমি যদি ফরেস্টারের অ্যাডভার্টাইজমেন্টে যাই অ্যান্ড আই ট্রাই টু বেসিকলি আন্ডারস্ট্যান্ড কে ফরেস্টারের অ্যাডভার্টাইজমেন্টে ওরা কী দিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স ফর সিলেকশন ফর দ্য অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ 104 নাম্বার অফ টেম্পোরারি পোস্টস অফ ফরেস্টার গ্রুপ C আন্ডার ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন দ্য স্কেল অফ পে 5,700 থেকে 24,000, গ্রেড পে অফ 2200। এটা কোন গ্রেড পে আমি বলে রাখি তোমাদের। ফর এক্সাম্পল টিচারের জন্য তোমরা দেখো আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। আন্ডার গ্র্যাজুয়েটের যে পে স্কেলটা থাকে সেটা 2200 থাকে, ঠিক আছে, লেভেল 7। গ্র্যাজুয়েটের 2800 থাকে, পোস্ট গ্র্যাজুয়েটের 4200 থাকে, ঠিক আছে। সো এটা 2200 ইজ গ্রুপ সির বেসিক এন্ট্রি লেভেল, ঠিক আছে। তুমি এটাকে ইকুইভ্যালেন্ট ধরতে পারো গ্রুপ সি নাম্বার অফ পোস্টস অফ JRBT, ঠিক আছে। তো সাবজেক্ট টু ডিভিশন ফ্রম টাইম টু টাইম, টোটাল 104খানা পোস্ট। ডিভিশন তো আমি তোমাদেরকে বলে দিয়েছি। এর মধ্যে ডিস্ট্রিবিউশন ওরা দিয়ে দিয়েছে। টোটাল ওমেন ক্যান্ডিডেটস হলো 35 নাম্বার আর কি, রিজার্ভেশনে মিনিমাম এতটুকু রাখতে হবে। নাও লেটস কাম টু দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন। হায়ার সেকেন্ডারি +2 স্টেজ লাগবে, ডিজায়ারেবল নলেজ অফ বেঙ্গলি ককবরক। এবং এখানে মনে রাখতে হবে SC/STদের জন্যে, গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্যে 18 to 40 ইয়ার্স, আর গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য আপ টু 45 ইয়ার্স অবধি ওরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিসও মেনশন করে দেওয়া আছে যে PRTC ডেফিনেটলি ম্যান্ডেটারি হবে, ঠিক আছে, GAPNT নোটিফিকেশন ওয়াইজ। সো বাইরের কোনো ক্যান্ডিডেট তো ডেফিনেটলি সেটাকে অ্যাটেম্প করতে পারবে না, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস কী হবে? সিলেকশন প্রসেস হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু 85% রিটেন এক্সামিনেশন অ্যান্ড ফর ইন্টারভিউ 15% অফ টোটাল মার্কস। অনলি দোজ অবটেনিং কাট অফ মার্কস ইন রিটেন শ্যাল বি কল ফর ইন্টারভিউ অ্যান্ড ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস। সিম্পল, 85% তোমার রিটেন থাকবে, 15% ইন্টারভিউ, স্ট্যান্ডার্ড নর্মস, দ্যাটস হাউ। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী হতে হবে? ফর মেল, জেনারেল এবং SC ক্যাটাগরির জন্য 163 সেন্টিমিটার হাইট,
তো দেখে নেবে এটাকে ফিটে করে কত হচ্ছে, আই থিঙ্ক 5 feet 5 inches মনে হয়, একবার দেখে নিও। মিনিমাম চেস্ট যেটা থাকে 79 এবং 5 এক্সপেনশন, ঠিক আছে। এসটিদের জন্য 152 এবং 79 যেটা আছে ওই চেস্টের যে ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। ফিমেলদের জন্যও সিমিলারলি দেওয়া আছে। এখানে ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাইং ইন নেচার, মনে রাখবে ফিজিক্যাল টেস্ট দো ইউ হ্যাভ টু গিভ বাট ইট ইজ কোয়ালিফাইং ইন নেচার। দ্য ক্যান্ডিডেট শুড বি মেডিকেলি ফিট and the candidate will have to cover a distance of 25 kilometers and 16 kilometers within 4 hours in the walking test in case of man and woman respectively. তো ছেলেদের 25 কিলোমিটার ওয়াক করতে হবে 4 ঘন্টার মধ্যে এবং মেয়েদের 16 কিলোমিটার ওয়াক করতে হবে 4 ঘন্টার মধ্যে। সো দিস ইজ কোয়ালিফাইং ইন নেচার। এগেন আই এম টেলিং ইউ দিস ইজ নট ম্যান্ডেটরি, কোয়ালিফাইং ইন নেচার, বাট কিছু তো কাছাকাছি তোমাদের যেতে হবে না টু কোয়ালিফাই। সো ইট অলসো ডিপেন্ডস অন দ্য মেরিট লিস্ট পুরোপুরি। মেডিকেল ফিটনেসের তো ডেফিনেটলি একটা দরকার আছে, এটা প্রত্যেকটা এক্সামিনেশনের জন্যও যায় এবং ফর পোস্ট অফ এগ্রিকালচার দ্য পোস্ট অফ ফরেস্ট্রি ডেফিনেটলি দরকার আছে, ঠিক আছে। সো এটা হলো ওভারঅল মানে ফর দ্য ফরেস্টার পার্টটা। নাও লেটস কাম টু ফরেস্ট গার্ডের পার্টটা। সো ফরেস্টার যদি গ্রুপ সি হয়ে থাকে তো ফরেস্ট গার্ড আবার কী হবে? ফরেস্ট গার্ড হলো গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে। 2100 লেভেল 6-এর 2100 গ্রুপ ডি পোস্ট। তো 167 নাম্বারস অফ গ্রুপ ডি অ্যান্ড 104 নাম্বারস অফ গ্রুপ সি পোস্ট, যদি তুমি সিম্পল ভাষাতে বোঝার চেষ্টা করো। ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সেটাও মাধ্যমিক পাস ওর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। 10+2 না, 10+2 হলে অলওয়েজ গ্রুপ সি মিনিমাম, বেয়ার মিনিমাম, এবং মাধ্যমিক পাস লাগবে তোমার গ্রুপ ডি এর জন্য ডিজায়ারেবল নলেজ অফ বেঙ্গলি আর কোকবরক। তো 18 to 40 years as on 1st May 2026, আপার এজ লিমিট রিল্যাক্সেবল বাই 5 years এবং পিআরটিসি আছে, ঠিক আছে। তো এখানেও সিলেকশন প্রসেস কি, 85% রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড ফর ইন্টারভিউ 15% অফ টোটাল মার্কস, ঠিক আছে। অনলি দোজ অবটেনিং কাট অফ মার্কস ইন রিটেন শ্যাল বি কল ফর ইন্টারভিউ, ঠিক আছে। নাও ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস আর মেনশনড অ্যান্ড রেস্ট অফ দ্য থিং ইজ অলসো ওয়েল মেনশন। তো 271টা পোস্ট, 104খানা পোস্ট গ্রুপ সি, 167 পোস্ট গ্রুপ ডি, সেটা মোটামুটিভাবে। নাও তোমাদের মধ্যে অলরেডি আমাকে অনেকে ফ্লার্ট করছো ইন দ্য ডিএম ফিগারিং আউট কে তোমাদের স্যার এটা সিলেবাস কী হবে। দেখো সিলেবাসের জন্য আমি তোমাদের কিছু টেকনিক্যাল জিনিস আগে বলে রাখি। রিক্রুটমেন্ট রুল বলে একটা জিনিস আছে, যেটা তুমি এই ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রির এটা তো পেয়ে যাবে। 2021-এ ওদের মানে রিক্রুটমেন্ট রুলটা অ্যামেন্ড হয়েছিল। এই রিক্রুটমেন্ট রুল ওয়াইজ এই রিক্রুটমেন্ট রুলটা 2nd বা 3rd পেজে তোমরা যদি দেখো ওয়েবসাইটের মধ্যে যদি ডাউনলোড করে থাকো, তাহলে তুমি টেন্টেটিভ মানে সিলেকশন প্রসেস অর দ্য শিডিউল অফ এক্সাম যেটা আছে সেটা তোমরা পাবে। আমি তোমাদেরকে খুলে একবার দেখাচ্ছি যে কী আছে ওটার মধ্যে। তো সিলেবাস ফর দ্য পোস্ট অফ ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যানেক্সচার এতে আছে, তোমরা যদি দেখো তাহলে দেখবে ম্যাথমেটিক্স 20 মার্ক 10 সেন্টেন্স এমসিকিউ এবং ইংলিশ 20 মার্ক 10 স্ট্যান্ডার্ড ইংলিশ। সো ম্যাথস এবং ইংলিশে হলো 40 মার্ক। জেনারেল নলেজ 100 মার্কের হয়, তো 140 মানে এখানে জেনারেল নলেজ অফ ত্রিপুরা, নর্থ ইস্ট ইন্ডিয়া, ফ্লোরা, ফনা, ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজ, সয়েল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জুওলজি, ল, ইনফরমেশন টেকনোলজি। সো এখানে অনেক কিছু মিলিয়ে ওরা দিয়েছে, বিশাল ভাস্ট। মোস্টলি দিস ইজ এ সিলেবাস অফ লুসেন্টও বলা যেতে পারে পুরোপুরিভাবে। সায়েন্সেরও আবার পার্ট দিয়েছে আলাদা করে 30 মার্ক 10 স্ট্যান্ডার্ড সায়েন্স। তো আমার ম্যাথস, ইংলিশ, জেনারেল নলেজ, সায়েন্স, ঠিক আছে 30 এবং ফর ইন্টারভিউ 30। সো টোটাল মানে এক্সক্লুডিং বেঙ্গলি আর কোকবরক হলো 200 মার্ক। নাও আমি এতটুকু অবধি আই এম ফাইন, ফেয়ার এনাফ, ইটস এ গুড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেপার। এবং এরপরে 170 মার্কের এখানে মানে 70 মার্কের এখানে এমসিকিউ আছে। এরপরে ওরা দিয়েছে বেঙ্গলি, কোকবরক, এনিওয়ান কোয়ালিফাইং ইন নেচার। এখানে আবার 100 মার্কস দিয়েছে। 10 স্ট্যান্ডার্ড সিলেবাস, মিনিমাম 40% টু কোয়ালিফাই। তো এটা আমি কিছু বুঝলাম না যে বেঙ্গলি আর কোকবরক যেটা ওরা দিয়েছে জাস্ট কোয়ালিফাই, তোমার জাস্ট 40 পেতে হবে 100-র মধ্যে, তাহলে তুমি কোয়ালিফাই করে যাবে। তো এটা কি এমসিকিউ হবে না কি হবে, দ্যাট আই কুড নট ফিগার আউট। বাট অ্যাজ অফ নাও যেটা বোঝা যায়, এই পেপারটাতে 100 মার্ক আছে, এমসিকিউতে 70 মার্ক আছে, 170 মার্ক, 30 মার্ক হলো ইন্টারভিউতে আছে। টোটাল 170 মার্ক অফ রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ 30 মার্কস এবং এটাতে 200 মার্কস আছে। সেটা হলো আমাদের ফরেস্টারের জন্যে। সিমিলারলি আমি যদি মানে যাই সেম সিস্টেম অনলি,
সেই সিস্টেমের মধ্যে দেখা যাক কী কী আছে ফর দ্য ফরেস্ট গার্ড, সেটার মধ্যে কী আছে অ্যানেক্সারে যদি আমি দেখি। ম্যাথমেটিক্স 20 মার্কস 10 স্ট্যান্ডার্ড, ইংলিশ 30 মার্কস 10 স্ট্যান্ডার্ড, তো 50 মার্ক এখানে। জেনারেল নলেজ 120 মার্কের, জেনারেল নলেজ অফ ত্রিপুরা, নর্থ ইস্ট ইন্ডিয়া, ফ্লোরা, ফনা, ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন, সয়েল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ল এক্সেট্রা। ফর ইন্টারভিউ 30 মার্ক। ককবরক বেঙ্গলি এনি ওয়ান কোয়ালিফাইং ইন নেচার 100, 10 স্ট্যান্ডার্ড সিলেবাস, মিনিমাম 40% টু কোয়ালিফাই। সো টোটাল এক্সক্লুডিং মানে ককবরক বেঙ্গলি মানে 200 মার্ক। আই ডোন্ট নো হাউ দে হ্যাভ বাইফার্কেটেড ইট। এর মধ্যেও ইন্টারভিউ আছে 30খানা মার্কের। সো নাও লেট মি টেল ইউ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। আমার মতে এটাই সিলেবাস হওয়ার কথা, যেহেতু এটা ওয়েবসাইটে দেওয়া আছে, দিস ইজ দ্য টেন্টেটিভ থিং। নাও আমি তো 70 মার্কসের আমি হদিশ পেলাম, ইন্টারভিউর আমি হদিশ পেলাম, আমি 100 মার্কসের কন্টেন্ট কি সেটা আমি হদিশ পেলাম না। নাও ওয়েদার ইউ শুড গো অর ইউ শুড নট গো ফর দিস জব, প্রথম কথা হলো 100% ইউ শুড গো। এটার পজিটিভ সাইড কি? পজিটিভ সাইড হলো নোটিফিকেশনের কোথাও এটা মেনশন নেই যে দিস ইজ এ ফিক্সড পে পোস্ট। সো দিস ইজ মোস্টলি এ রেগুলার পোস্ট। 270টা পোস্ট রেগুলার স্কেলে পাওয়া 2026-এ মানে ভগবানকে পাওয়া, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যেহেতু অনলাইন পোর্টালে হচ্ছে, সো দেয়ার উইল বি সার্টেন অ্যামাউন্ট অফ ট্রান্সপারেন্সি মানে মেনটেইনড ইন দ্য প্রসেস, সেটাই আমরা আশা রাখি। এবং ওরা কিন্তু টাইমলাইন খুব কমই দিয়েছে, 1 তারিখ থেকে 31 তারিখ অবধি দিয়েছে। নেগেটিভ পয়েন্ট কি? সিলেবাসটা খুবই ভ্যাগ, দো we will definitely start a batch on this. Syllabus most probably is looking like vague, এবং আমাদের কাছে হয়তোবা খুব একটা সময় নেই, হয়তোবা এরকম হতে পারে 6 থেকে 7 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যেতে পারে। সো আন্ডার দিস সার্কামস্টেন্স আমার তো সবচেয়ে আগে দেখতে হবে, তোমরাও ডিপার্টমেন্টে যাও, ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করো যে হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য সিলেবাস অফ দিস বেঙ্গলিয়ান কোকবরক। আমিও সেটাকে ফিগার করার ট্রাই করছি। লেটস হোপ we come to a solution and figure out what is what. ঠিক আছে, তো দিস ইজ দ্য ওভারঅল ক্রাক্স। ডেফিনেটলি ইউ শুড অ্যাপ্লাই 270 নাম্বার অফ পোস্ট। বললাম তো ইটস লাইক রাইট নাও গেটিং গড আন্ডার দিস সার্কামস্ট্যান্স সিনারিও। তো ফরেস্টার গ্রুপ সি, ফরেস্ট গার্ড গ্রুপ ডি প্রিপারেশন চালিয়ে যাও। ডেফিনেটলি তোমাদের মেজারমেন্টস এবং হাইটস তোমরা একটু দেখে নিও। আই থিঙ্ক 5 feet 5 হবার কথা আমার মতে, 162 বা 163-তে বোধ হয় 5 feet 5 হয়। তো বাকিটা তোমরা দেখে নিও। চেস্ট এক্সপানশন এনিওয়ে ইউ হ্যাভ টাইম, ইউ ক্যান ডেভেলপ অল দিস হ্যাবিটস। 25 কিলোমিটার আর 16 কিলোমিটার এগুলো এরকম কোনো টাস্ক না যেগুলো পারা যাবে না, ইফ ইউ হ্যাভ দ্য স্ট্রং উইল টু গো ফর দ্য সেম। পড়াশোনা করো, প্রিপারেশন করতে থাকো। I will definitely look into the entire scenario and definitely start a batch on the same. Please like, share and subscribe Tripura channel when you can.